আকাশবাণী খবর পড়ছি সুরিতা সাহা। বিশেষ খবর। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রচারাভিযান জমে উঠেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ 3টি জনসভায় অংশ নিয়েছেন। জঙ্গিপুরে তিনি বলেছেন, দেশে অভিন্ন দেওয়ানি বিধি বলবৎ করে ধর্মীয় তোষণ শেষ করা হবে। এদিকে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মেদিনীপুরে এক সভায় বলেছেন, অভিন্ন দেওয়ানি বিধি চালু করার নামে ধর্মীয় বিভাজন করতে চাইছে বিজেপি। স্বরাষ্ট্রমন্ত্রী তথা বর্ষিয়ান বিজেপি নেতা অমিত শাহ আজ রাজ্যে 2টি জনসভা করেছেন। 22টি দেশের আন্তর্জাতিক প্রতিনিধিদের একটি দল অসম, কেরালম এবং পুদুচেরি বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় ভারতের নির্বাচন কমিশনের উদ্যোগের প্রশংসা করেছে। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, গত 24 ঘন্টার মধ্যে এলপিজি কেরিয়ার জগ বিক্রম নামে জাহাজটি নিরাপদে হরমুজ প্রণালী অতিক্রম করেছে। দেশে রান্নার গ্যাসের কোনো অভাব নেই। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আজ মার্কিন যুক্তরাষ্ট্র, ইরান ও পাকিস্তানের মধ্যে পশ্চিম এশিয়ায় দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আলোচনা শুরু হয়েছে। আসছি বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রচার অভিযান জমে উঠেছে। বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্ব জেলাগুলিতে জনসভায় অংশ নিচ্ছেন। বিজেপির বর্ষিয়ান নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাজ্যে 3টি জনসভায় অংশ নেন। পূর্ব বর্ধমানের কাটোয়া, মুর্শিদাবাদের জঙ্গিপুর এবং দক্ষিণ দিনাজপুরের কুশমান্ডিতে জনসভায় তিনি রাজ্যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অপশাসনের অভিযোগ তুলেছেন। পশ্চিমবঙ্গে বিজেপির সরকার ক্ষমতায় এলে দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ প্রশাসনের ব্যবস্থা করা হবে বলে তিনি জানিয়েছেন। কাটোয়ার জনসভায় শ্রী মোদী বলেন, মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার সচেষ্ট, সেই কারণেই সিএএ আনা হয়েছে। রাজ্যে ক্ষমতায় এলে সিএএ এর মাধ্যমে নাগরিকত্ব দেওয়ার কাজ আরও গতি পাবে। यहाँ बीजेपी सरकार बनते ही शरणार्थी परिवारजनों को सीएए के तहत नागरिकता देने का काम और तेज किया जाएगा। बीजेपी सरकार बंगाल को एक और बड़ी चुनौती से मुक्ति दिलाएगी। जो भारत में घुसपैठ करके आया है उसको भारत से खदेड़ा जाएगा। তার অভিযোগ, তৃণমূল কংগ্রেস সরকার বিজেপির বিরুদ্ধে মিথ্যা প্রচার চালাচ্ছে। এছাড়া বহু কেন্দ্রীয় প্রকল্প তারা রূপায়ণ করতে দেয়নি। মহিলাদের অধিকার রক্ষায় বিজেপি সচেষ্ট বলেও শ্রী মোদী মন্তব্য করেন। বিজেপি সরকার গঠিত হলে সমস্ত কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা রাজ্যবাসী পাবেন বলে জানান তিনি। জঙ্গিপুরের জনসভায় প্রধানমন্ত্রী বলেন, দেশে অভিন্ন দেওয়ানি বিধি বলবৎ করে সবাইকে সমানাধিকার দেওয়ার পাশাপাশি ধর্মীয় তোষণ শেষ করা হবে। भाजपा का संकल्प है बंगाल में यूसीसी लागू कर तुष्टीकरण की राजनीति को हमेशा के लिए खत्म किया जाएगा। अब बंगाल फैसला कर चुका है, अपनी अस्मिता, अपनी पहचान और अपने भविष्य के लिए अब बंगाल आशोल परिवर्तन करके रहेगा। শিলিগুড়িতে আজ বিকেলে প্রধানমন্ত্রী একটি র্যালিতে অংশ নেন। আগামীকাল তাঁর কাওয়াখালীতে জনসভা করার কথা। অন্যদিকে বাঁকুড়ার ওন্দার, রামসাগর এবং ছাতনার কমলপুরে 2টি জনসভায় ভাষণে বরিষ্ঠ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, ক্ষমতায় এলে বাঁকুড়া বিষ্ণুপুরে আলুর বীজ উৎপাদন কেন্দ্র করা হবে। চাষিদের আর পাঞ্জাব থেকে বীজ আনতে হবে না। বালুচুরি, শাড়ি এবং পাঁচমুড়ার মাটির ঘোড়া জিআই ট্যাগ পাবে বলেও আশ্বাস দেন তিনি। অমিত শাহ অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকার হাজার হাজার কোটি টাকা এ রাজ্যের উন্নয়নের জন্য পাঠালেও সব টাকা সিন্ডিকেটের পকেটে গেছে। 6000 की जगह 9000 रुपया किसानों के बैंक अकाउंट में डाल। आलू के लिए, आम के लिए आधुनिक कोल्ड स्टोरेज बनाएंगे और हर बेरोजगार युवा के बैंक अकाउंट में 3000 रुपया भारतीय जनता पार्टी ट्रांसफर करेगी। এদিকে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়িতে দলীয় প্রার্থীদের সমর্থনে এক জনসভায় বলেন, বিজেপি সরকারের আমলে বিভিন্ন রাজ্যে বাংলা ভাষাভাষীদের ওপর আক্রমণ চলছে। বিজেপি এনআরসি চালু করে বাংলা ভাগের চক্রান্ত করছে। ইলেকশন চলাকালীন পার্লামেন্টের ডিলিমিটেশন বিল নিয়ে আসছে। কত বড় অন্যায় দেখুন, ওয়েট করতে পারলো না, কারণ টুকরো টুকরো করবে বাংলাকে। এই করার নাম করে এনআরসি করবে।
অভিন্ন দেওয়ানি বিধি চালু করার নামে তারা ধর্মীয় বিভাজন করতে চাইছে বলে মুখ্যমন্ত্রী মন্তব্য করেন। 22টি দেশের আন্তর্জাতিক প্রতিনিধিদের একটি দল অসম, কেরালাম এবং পুদুচেরি বিধানসভার নির্বাচন প্রক্রিয়ায় ভারতের নির্বাচন কমিশনের উদ্যোগের প্রশংসা করেছে। 38 জনের প্রতিনিধি এই দলটি দুদিনের ভারত সফরে এসেছে। আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষণ কর্মসূচি 2026-এর আওতায় তারা নির্বাচন প্রক্রিয়া প্রত্যক্ষ করেছেন। কমিশনের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, সংশ্লিষ্ট রাজ্যগুলিতে এত উচ্চ হারে ভোটদাতাদের জমায়েত ও সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালন প্রক্রিয়া দেখে তারা এর প্রশংসা করেন। নির্বাচন পরিচালন ব্যবস্থায় স্বচ্ছতা সহ অন্যান্য কাজ দেখার সুযোগ করে দেওয়ার জন্য এই প্রতিনিধি দল নির্বাচন কমিশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। তামিলনাড়ুতে নির্বাচন কমিশন সে রাজ্যের স্বরাষ্ট্র সচিব ধীরাজ কুমারকে সরিয়ে দিয়েছে। তার জায়গায় নতুন স্বরাষ্ট্র সচিব নিযুক্ত হয়েছেন মণিভাসান। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। কেন্দ্রীয় সরকার জানিয়েছে দেশে গৃহস্থের জন্য এলপিজি সিলিন্ডারের কোনো ঘাটতি নেই। গতকাল 51,05,000 সিলিন্ডার বন্টন করা হয়েছে। এক বিবৃতিতে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক বলেছে, দেশ জুড়ে এলপিজির কালোবাজারি ও মজুতদারির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে। গতকাল এ ব্যাপারে 3400 জায়গায় হানা দেওয়া হয়। তেল বিপণন কোম্পানিগুলিও বিভিন্ন জায়গায় আচমকা হানা দিয়ে পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ বজায় রাখার চেষ্টা চালাচ্ছে। ইতিমধ্যেই তারা 214টি এলপিজি ডিস্ট্রিবিউটরকে জরিমানা করেছে। সেই সঙ্গে 55টি ডিস্ট্রিবিউটরকে নিলম্বিত করা হয়েছে। মন্ত্রক আরও জানিয়েছে, সার কারখানার জন্য বরাদ্দ গ্যাসেরও তেমন কোনো অভাব নেই। এদিকে পশ্চিম এশিয়ায় ভারতীয় তেলবাহী জাহাজগুলি যাতে কোনো রকম প্রতিবন্ধকতার সম্মুখীন না হয় তার জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ভারতীয় নাবিকরা নিরাপদেই আছেন। গত 24 ঘন্টার মধ্যে ভারতীয় পতাকাবাহী এলপিজি কেরিয়ার জগ বিক্রম নিরাপদে হরমুজ প্রণালী অতিক্রম করেছে। ইরানের সংবাদ মাধ্যম জানিয়েছে, ইসলামাবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে দীর্ঘস্থায়ী শান্তি চুক্তির লক্ষ্যে আলোচনা শুরু হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরনা বলেছে, এই আলোচনায় পাকিস্তানের প্রতিনিধিরাও আছে। ইরানের অপর এক সংবাদ মাধ্যম তসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, লেবাননে আক্রমণ বন্ধ করার ওপরেও কথাবার্তা হয়েছে। আলোচনা হয়েছে হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেওয়া নিয়েও। ইরানের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ স্পষ্ট ভাষায় জানিয়েছেন, ইসরায়েলের প্রতি পক্ষপাতিত্ব হলে কোনো চুক্তিতে তারা সম্মতি জানাবেন না। ভারত ও নেপালের মধ্যে বাণিজ্যিক লেনদেন বৃদ্ধিতে বারামাকি বহরাইচ মহাসড়ক গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে। সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রিসভায় 927 নম্বর জাতীয় সড়কের বারামাকি থেকে বহরাইচ পর্যন্ত 4 লেন করার সিদ্ধান্ত অনুমোদিত হয়। এই কাজ রূপায়িত হলে ভারতের রূপাইডিহা স্থলবন্দর ও নেপালের নেপালগঞ্জের মধ্যে যোগাযোগের সুবিধা বাড়বে। এর ফলে দুদেশের ব্যবসায়ীদের জন্য সুযোগ সুবিধা বাড়বে, পরিবহন ক্ষেত্রে কর্মসংস্থান হবে এবং এই অঞ্চলের মানুষের জন্য শিক্ষা, স্বাস্থ্য ও পণ্য বিপণনের সুবিধাও বৃদ্ধি পাবে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল তাঁর দুদিনের মরিশাস সফর শেষ করেছেন। আজ এক সোশ্যাল মিডিয়া পোস্টে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, বিদেশমন্ত্রীর সফরকালে স্বাস্থ্য, পরিবেশবান্ধব পরিবহন, শিক্ষা, পরিকাঠামো প্রভৃতি ক্ষেত্রে দুদেশের মধ্যে আলোচনায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। এছাড়াও দুই দেশই সুস্থায়ী উন্নয়ন এবং জনকেন্দ্রিক অংশীদারিত্বের ওপর জোর দিয়েছে। এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি আজ দিল্লির আবাসন নির্মাতা সংস্থা আর্থ ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের অর্থ পাচার মামলার তদন্তে নগদ প্রায় 6 কোটি 30 লক্ষ টাকা এবং প্রায় 7 কোটি 50 লক্ষ টাকা মূল্যের সামগ্রী বাজেয়াপ্ত করেছে। দিল্লি ও গুরুগ্রামের 10টি জায়গায় তল্লাশি চালিয়ে গতকালই অভিযান চালানো হয় বলে ইডি সূত্রে খবর। স্বাধীনতা সংগ্রামী তথা হুল বিদ্রোহের নেতা সিধু কানুর জন্মবার্ষিকীতে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন আজ রাঁচিতে গভীর শ্রদ্ধা প্রকাশ করে বলেছেন, এই রাজ্য জল, জঙ্গল ও জমির জন্য দীর্ঘ লড়াই করেছে। তিনি সিধু কানুর জীবনের ওপর আলোকপাত করে রাজ্যবাসীকে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। সিধু কানুর জন্মস্থান সাহেবগঞ্জেও তাদের স্মরণ করে অনুষ্ঠানের আয়োজন করা হয়। নিউ চণ্ডীগড়ে আয়োজিত আইপিএল ক্রিকেটে সানরাইজার্স হায়দ্রাবাদকে আজ পাঞ্জাব কিংস 7 বল বাকি থাকতে 6 উইকেটে হারিয়ে দিয়েছে। হায়দ্রাবাদ প্রথমে ব্যাট করে পাঞ্জাবের সামনে জয়ের জন্য 220 রানের লক্ষ্যমাত্রা রেখেছিল। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রচারাভিযান জমে উঠেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ 3টি জনসভায় অংশ নিয়েছেন। এদিকে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মেদিনীপুরে এক সভায় বলেছেন, অভিন্ন দেওয়ানি বিধি চালু করার নামে ধর্মীয় বিভাজন করতে চাইছে বিজেপি। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আজ মার্কিন যুক্তরাষ্ট্র, ইরান ও পাকিস্তানের মধ্যে পশ্চিম এশিয়ায় দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আলোচনা শুরু হয়েছে। খবর শেষ হলো। এরপরের খবর 7:50 মিনিটে।